মুর্শিদাবাদের ইসলামপুরের ভৈরব সেতুর ওপর যান চলাচল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। অসুবিধায় পড়তে হচ্ছে যাত্রীদের। সবথেকে বেশি অসুবিধায় পড়তে হচ্ছে বয়স্ক যাত্রীদের, যারা জিনিসপত্র নিয়ে এপার থেকে ওপার হচ্ছেন। এবং টোটো চালকদের বক্তব্য, তাদেরও কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাদের সেই পরিমাণ ভাড়া, যে নিত্যদিনের যে ভাড়াটা তাদের হয়, সেই পরিমাণ ভাড়া কিন্তু তাদের হচ্ছে না। এবং পূর্ত দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল যে ইসলামপুরের এই ভৈরব সেতুর ওপর লোড টেস্টিংয়ের তারা কাজ করবেন, এবং সেই কাজের জন্য ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে 4টি ডাম্পার, এবং লোড টেস্টিংয়ের কাজ তাদের ইতিমধ্যেই চলছে। ক্যামেরায় আতিকের সাথে আমি বনশ্রী, বিএনএন টিভি, ডোমকল। হঠাৎ করেই বদলে গেছে ভৈরবের দুপারের ছবিটা। শনিবার সকাল থেকেই জেলার গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে ছেদ পড়েছে যাতায়াতে। ভৈরব সেতুর লোড টেস্টের ফলে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। এর ফলে ব্রিজের দুপারে গাড়ি ঘোড়া যাতায়াত করছে অনিয়ন্ত্রিতভাবে। নাকাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। বিশেষ করে প্রবীণ যাত্রীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্রিজ বন্ধ থাকার ফলে। লম্বা ব্রিজ তাদের পায়ে হেঁটেই পার করতে হচ্ছে সকাল থেকে। যদিও প্রশাসনের দাবি, সাধারণ মানুষ এবং যাত্রী নিরাপত্তার কথা ভেবেই দীর্ঘদিনের এই ব্রিজের ধারণ ক্ষমতা পরীক্ষা নিরীক্ষা জরুরি ছিল। নিরাপত্তার কথা ভেবেই ওই কাজ করা হচ্ছে। সমস্যা হচ্ছে যে ওই ঘোষপাড়া নামিয়ে দিচ্ছে, ঘোষপাড়া থেকে ইসলামপুর মধ্যে হেঁটে আসতে হচ্ছে, আবার ইসলামপুর নামিয়ে দিচ্ছে, ইসলামপুর থেকে ঘোষপাড়া হেঁটে যেতে হচ্ছে। এই সমস্যা হচ্ছে। লোডিং টেস্ট করছে বলছে, অসুবিধা তো হচ্ছে, বা ব্রিজেরও বয়স হয়েছে, সেই জন্য টেস্ট করছে হয়তো। আমরাও সহযোগিতা করছি। আমার নাম মানবেন্দ্র ঘোষ, বাড়ি বহরমপুর। মানুষের বিশাল সমস্যা হয়েছে যাতায়াতের জন্য। অনেকটা দূর, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মানুষকে ইসলামপুর থেকে কলাডাঙ্গা ঘোষপাড়া হেঁটে যেতে হচ্ছে। প্লাস আমি টোটো চালাই, আমরা ব্রিজের নিচে টোটো দিয়ে মানুষের পরিষেবা দিচ্ছি। দৌলতাবাদ, বালিরঘাট, ছয়ঘড়ি, এদিকে মদনপুর, হরিয়ারপাড়া ইত্যাদি আমরা পরিষেবা ব্রিজের নিচ থেকে দিচ্ছি। মানুষের খুব এখন এই 3 দিন মানে প্রচণ্ড অসুবিধা হবে মানুষের। আমাদের তো অনেক সমস্যা আছে। টোটোলে আমরা যেতে পারছি না, মোটরসাইকেল নিয়ে তারাও যেতে পারছে না। অনেকেরই সমস্যা আছে। মানুষ তো এখন কর্মবিরত থাকবে, কিন্তু আমাদের কর্ম হচ্ছে না কিছু। এখন কি করতে হবে? সরকার যেটা করছে আমাদেরকে মেনে চলতে হবে।